এখন আমরা দ্য বুক অফ নেচার এই যে অনুচ্ছেদটি বা ওই যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম এর সেকেন্ড ইউনিট টেস্টে আমরা ফিরে আসছি, সেকেন্ড ইউনিটে আমরা চলে আসছি। তো এখানে আমরা দেখছি চ্যাপ্টারটা মানে করে পড়া যাক কী আছে না। উই রিড হিস্ট্রি ইন বুকস, but in old times when men did not exist, surely no books could have been written. এখানে কি বলা হচ্ছে, বলছে যে আমরা ইতিহাস বইতেই পড়ি, কিন্তু প্রাচীন সময় বা অতীতে যখন কোনো মানুষেরই অস্তিত্ব ছিল না তখন নিঃসন্দেহে কোনো বইই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে কীভাবে আমরা খুঁজে পাবো যে কী ঘটেছিল তখন। উই ক্যান নট মেরিলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা কেবল বসে বসেই সব কিছু ভাবতে পারবো না, চিন্তা করতে পারবো না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। কী বলছে, এটা খুবই আকর্ষণীয় হতো যদি আমরা বসে বসে ভাবতে পারতাম, কিন্তু এটা কি হতো না একটা তখন পরীর গল্পতে পরিণত হতে পারতো, সুন্দর সুন্দর পরীর গল্প হয়ে যেত। তাহলে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, অর্থাৎ আমরা যা জানতে চাইছি তা যদি আমরা ভেবে নিতে পারতাম তাহলে খুবই আকর্ষণীয় হতো। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এটা তখন কোনো পরীর গল্পের থেকেও কম হতো না, অর্থাৎ পরী গল্পেরই পরিপূরকের মতো হতো। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট, কিন্তু এটা সেই রকম হওয়ার প্রয়োজন নেই। ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট, কারণ কি এই যে ফেয়ারি টেলগুলো পরিণত হলে তার কোনো ভিত্তিই থাকতো না। তার অর্থাৎ কি বলতে চাইছি যে ফেয়ারি টেল বসে বসে চিন্তা করে যে কাল্পনিক গল্প বলা হয় তার কোনো কিন্তু বাস্তব ভিত্তি থাকে না। তাহলে আমরা যদি বসে বসে পৃথিবীর গল্প চিন্তা করে নিতাম তাহলে তার কোনো বাস্তব ভিত্তি থাকতো না, পরীদের গল্পের মতোই হতো, তাই তো। অফ এনি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড সিন, যেগুলো আমরা এনি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড সিন, অর্থাৎ যেগুলো আমরা দেখছি তার উপর কোনো বাস্তব ভিত্তি থাকতো না। But although we have no books written in those far off days, কিন্তু যদিও সেই অতীতে কোনো বই লেখা হয়নি, no book have been written, কোনো বই লেখা হয়নি ওই অতীতে দিনগুলোতে, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book, যদিও কোনো বই লেখা হয়নি ওই দিনগুলোতে কিন্তু ভাগ্যবশত আমাদের অনেক কিছু রয়েছে, সামথিংস রয়েছে, হুইচ টেল আস, যেগুলো বলতে পারে এ গ্রেট ডিল, অনেক পরিমাণে, অ্যাজ ওয়েল, অনেকটাই বলতে পারে, অলমোস্ট অ্যাজ এ বুক, একটা বইয়ের সমতুল্য অনেক তথ্য দিতে পারে। অর্থাৎ ভাগ্যবশত কোনো কিছু বই না লেখা হলেও অনেক কিছু জিনিস উপাদান রয়েছে যেগুলো কিনা একটা বইয়ের সমতুল্য। উই হ্যাভ রক্স, কী কী সেই উপাদান বা যে এলিমেন্টগুলো যেগুলো রয়েছে না, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। তাহলে আমাদের কী কী রয়েছে সেই ইতিহাস জানার জন্য আমাদের কাছে রয়েছে পাথর, রয়েছে পাহাড় পর্বত, রয়েছে সমুদ্র, তারা, রয়েছে নদী, রয়েছে মানে মরুভূমি, রয়েছে জীবাশ্ম, প্রাচীন পশুদের জীবাশ্ম, এইগুলো রয়েছে। দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলো এবং এইরকম আরও জিনিসগুলো আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি, এইগুলোই হচ্ছে আমাদের পৃথিবীর যে পূর্বের ইতিহাস জানার জন্যই এইগুলোই হচ্ছে বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস, এবং প্রকৃত পথ, ওইগুলো বোঝার প্রকৃত রাস্তা বা প্রকৃত পথ হচ্ছে কি দিস স্টোরি, ওই গল্পগুলো, ইজ নট মেরিলি টু রিড, শুধু কিন্তু পড়া নয়, অ্যাবাউট ইন আদার পিপলস বুক, তাহলে
ওইগুলো কেবলমাত্র লোকের বইতে পড়া নয়, যে বইগুলো অন্য কেউ লিখেছে, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তাহলে আমরা শুধু কেবলমাত্র ওই গল্পগুলো বোঝার জন্য বই পড়ে যাব, যে সমস্ত বইগুলো অন্য কেউ লিখেছে, তা কিন্তু নয়। আমরা যেতে পারি প্রকৃতির সেই বড় বইয়ের কাছে, গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, যেটা প্রকৃতির মধ্যেই রয়েছে। ইউ উইল, আই হোপ তুমিও পারবে, অর্থাৎ তুমিও প্রকৃতিকে বোঝার চেষ্টা করবে, প্রকৃতির উপাদানগুলোকে থেকে পৃথিবীর অতীত জানার চেষ্টা করবে। আই হোপ, আমি বিশ্বাস করি, সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। আমিও বিশ্বাস করি তুমিও একদিন শুরু করতে পারবে কীভাবে ও ইতিহাসগুলো জানতে হয়, গল্পগুলো জানতে হয় ওই পাহাড় পর্বত পাথর এইগুলো থেকে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভাবো কি দারুণ আকর্ষণীয় ব্যাপার হবে। অর্থাৎ আমরা প্রাচীন ইতিহাসের উপাদান তিনি এখানে তুলে ধরেছেন সংক্ষিপ্তভাবে, যে কি করে আমরা অন্য কোনো সাহায্য না নিয়েও নিজেরা চেষ্টা করলে প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি পৃথিবী সম্পর্কে। তো ফার্স্ট ইউনিটের সেকেন্ড পার্টে এবারে আসছি, কি বলছে, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ অন ইন নেচার্স বুক। এই যে ছোট ছোট পাথরগুলোকে আমরা পড়ে থাকতে দেখি রাস্তার পাশে, রাস্তার উপর কিংবা পাহাড় পর্বতের পাশে, এইগুলোই কিন্তু প্রকৃতির বইয়ের একটা ছোট্ট ছোট্ট পৃষ্ঠা। অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং, এবং এইগুলোই তোমাকে বলতে পারবে অনেক কিছুই। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো কিভাবে ওইগুলোকে পড়তে হয়, তাহলে ওই ছোট ছোট পৃষ্ঠাগুলোই প্রকৃতির অনেক কিছু তথ্য তোমাকে দেবে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তো তুমি যখন কোনো ভাষার শিক্ষা নাও, যেমন ইতিহাস, হিন্দি হোক, উর্দু হোক, ইংলিশ হোক, তোমাকে যেমন কি তার অক্ষরমালা জানতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন, তুমিও অবশ্যই শিখবে দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির যে বর্ণমালা। বিফোর ইউ ক্যান রিড আর স্টোরি ইন হার বুকস, তার দেওয়া সেই বইতে সেইগুলো পড়তে গেলে প্রকৃতির বর্ণমালা সম্পর্কে তোমার আগে পরিচয় হতে হবে। কিগুলো? অফ স্টোনস অ্যান্ড রকস, সেই প্রকৃতির পাথর এবং পাহাড় পর্বত নিয়ে যে বই রয়েছে, সেই বই পড়তে গেলে প্রকৃতির যে বর্ণমালা তার জানতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস, সম্ভবত এখনো পর্যন্ত তুমি খুব কমই জেনেছো কিভাবে এগুলো পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবলস, এখন বলছে কি, তুমি যদি একটা ছোট্ট গোলাকৃতি মসৃণ পাথরের টুকখণ্ড তুমি দেখতে পাও, নুড়িকে তুমি দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কোনো কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কিভাবে এটা সম্পূর্ণ গোলাকার হলো, অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার, কি করে কোনো তীক্ষ্ণাগ্র বিশিষ্ট ছাড়া এরকম মসৃণ গোলাকার এবং উজ্জ্বল চকচকে হলো। অর রাফ এজেস, যার কোনো অমসৃণ তলই নেই, কি করে হতে পারে এরকম ছোট একটা পাথর পরিণত হলো। ইফ ইউ ব্রেক এ বিগ রক, তুমি যদি একটা বড় পাথরকে ভাঙো, ইন্টু স্মল বিটস, ছোট ছোট খণ্ডে ভেঙে ফেলো, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা যে বিট বলতে ছোট ছোট খণ্ড কি হবে না, অমসৃণ হবে। অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং তার অনেক কোণ থাকবে, অর্থাৎ অমসৃণ তল থাকবে। অ্যান্ড রাফ এজেস, এবং অমসৃণ তলও থাকবে, অনেক কোণ থাকবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা একেবারে মসৃণ গোলাকার নুড়ির মতো হবেই না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড, তাহলে কীভাবেই বা ওই পাথরগুলো এতটা মসৃণ গোলাকার হলো এবং উজ্জ্বল হলো। ইট উইল টেল ইউ দিস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট,
কিন্তু ওই পাথরটাই কিন্তু তোমাকে ওই সমস্ত তার গল্প বলবে, যদি তোমার ওইটা দেখার মতো চোখ এবং শোনার মতো কান থেকে থাকে। ইট টেলস ইউ, এটা বলবে তোমাকে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, ইট মে বি লং এগো, ইট ওয়াজ এ বিট অফ রক। এটা বলবে তোমাকে যে অনেক দিন আগে, হতে পারে অনেক কাল আগে, এক সময়ে এটা একটা বড় পাথরের, ইট ওয়াজ এ বিট অফ রক, একটা বড় পাথর ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেমন হবে তুমি একটা বড় পাথরকে ভেঙে যে টুকরোগুলো পেয়ে থাকো সেই রকমই ছিল। অর স্টোন উইথ প্লেন্টি অফ এডস অ্যান্ড কর্নার্স, বা কোনো একটা পাথর খণ্ড ছিল যার অনেকগুলো প্লেন্টি মানে বহু সংখ্যক কোণ কিংবা প্রান্তভাগ ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা কোনো পাহাড়ের উপরে রাখা ছিল। ইট রেস্টেড, সেখানে রাখা ছিল। অন সাম মাউন্টেন সাইড, কোনো পাহাড়ের সাইডে পাশে রাখা ছিল। দেন কেম দ্য রেইন, তখন বৃষ্টি এলো যখন, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, এবং ওটাকে ধুয়ে নিয়ে চলে এলো নিচের নিম্ন উপত্যকাতে। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে কী করলো, তার প্রথম সাক্ষাৎ হলো পর্বতের একটা ঝর্ণার সঙ্গে। হুইচ পুশড ইট, যেটা কী করলো, ধাক্কা দিতে লাগলো এটাকে, অন অ্যান্ড অন, আরও সামনের দিকে ধাক্কা দিতে দিতে লাগলো। টিল ইট রিচড এ লিটল রিভার, যতক্ষণ না এটা ছোট নদীতে এসে পৌঁছায়। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ওই ছোট্ট নদীটা তখন তাকে কি করলো, তাকে বড় নদীতে নিয়ে এসে পৌঁছালো। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং এইভাবেই সব কিছুভাবেই ইট রোল্ড, এবং সমগ্র পথ জুড়ে ইট রোল্ড অ্যাট দ্য বটম, নিচে গড়াতে গড়াতে আসতে লাগলো, অফ দ্য রিভার, নদীর নিম্ন প্রান্তে অর্থাৎ তলদেশে এটা গড়াতে গড়াতে পৌঁছালো। অ্যান্ড ইটস এডস ওয়ার অর্ন, প্রত্যেকটা যে প্রান্তগুলো কি হলো, অর্ন, ক্ষয়ীভূত হলো, অর্ন অ্যাওয়ে, দূরীভূত হলো। অ্যান্ড ইটস রাউন্ড সারফেস মেড স্মুথ, এবং তার যে রাফ সারফেসগুলো কিন্তু মসৃণ হয়ে গেল, অ্যান্ড শাইনি হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো কি করে একটা পাথর, যেটাকে তুমি ভাবতেই পারো যে একটা বড় পাথরের অংশ ছিল, কি করে বিভিন্ন স্টেপ বাই স্টেপ কার্যের দ্বারা একটা মসৃণ এবং চকচকে পাথরের খণ্ডে পরিণত হলো, নুড়িতে পরিণত হলো। সো ইট বিকেম দ্য পেবলস দ্যাট ইউ সি, সুতরাং অর্থাৎ তুমি যে পাথরটা আজকে বা নুড়িটা দেখছো সেটাতে পরিণত হলো। সামহাউ, যাই হোক, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, এই নদী কী করলো, এটাকে ছেড়ে চলে গেল। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে পেলে, খুঁজে পেলে। ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট, যদি নদী এটাকে আরও বয়ে নিয়ে যেত, ইট অন, আরও এগিয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা তখন কি হতো, আরও ক্ষুদ্রতে পরিণত হতো। অ্যান্ড স্মলার, স্মলার অ্যান্ড স্মলার, আরও ছোটো থেকে ছোটোতে পরিণত হতো। টিল অ্যাট লাস্ট, যত সময় না সর্বশেষে পরিণতি হিসাবে ইট বিকেম এ গ্রেইন অফ স্যান্ড, যতক্ষণ না এটা একটা বালির টুকরোতে পরিণত হতো, বালির খণ্ড পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, এবং সে তার ভাই বোনেদের সঙ্গে এসে যোগদান দিত, অ্যাট দ্য সিসাইড, সমুদ্র উপকূলে, টু মেক এ বিউটিফুল বিচ, যারা কি করতো, এসে একসঙ্গে তারা একটা সুন্দর সমুদ্র পাড়, বালির বীজ তৈরি করতো। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলতে পারবে। অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, এবং সেখানে খেলার ছলে তারা দুর্গ বানাতে পারবে। অর্থাৎ সেই বালিতে তারা কিভাবে পরিণত হলো। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন, কত কিছুই না আমরা শিখতে পারি, ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, সমস্ত এই পাথর এবং পর্বত, এই সমস্ত কিছু থেকে আরও কত কিছুই না আমরা জানতে পারবো। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আরও অনেক কিছু জিনিসই যেগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাবো, সেইগুলো এবং পর্বত, সেগুলোকেও যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাদেরকে পড়তে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমরা ভেবে দেখো আমরা কত কিছুই না শিখতে পারি। তো এইটা আমরা পাই টু পাই মিনিংটা করলাম। এই
এটার পরে পরবর্তী একটা ভিডিও আমরা করব, যেটাতে আমরা এর অ্যাক্টিভিটিগুলো একটু আলোচনা করব এবং গ্রামার ট্রামারগুলো আমরা দেখব। তো আজকে এখানেই আমি বন্ধ করছি।